ক্লাস 10 দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়। নাম ছিল সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই চ্যাপ্টারটিকে বুঝতে গিয়ে আমরা চ্যাপ্টারটিকে দুটো ক্লাসে ভাগ করেছিলাম। প্রথম ক্লাসে আমরা জেনেছিলাম 19 শতকের বাংলা, সাময়িক পত্র, সংবাদপত্র ও সাহিত্যে প্রতিফলন। এর মধ্যে আমাদের ছিল তিনটে সংবাদপত্র, বামাবোধিনী, হিন্দু প্যাট্রিয়ট এবং গ্রাম বার্তা প্রকাশিকা। তারপরে আমরা জেনেছিলাম দুটো সাহিত্যের কথা, হুতম প্যাঁচার নকশা এবং নীল দর্পণ। এরপরে আমরা জেনেছিলাম 19 শতকের বাংলার শিক্ষা সংস্কার। পরের ক্লাসে আমরা জেনেছিলাম 19 শতকের বাংলার সমাজ সংস্কার। 2 নম্বর আমরা জেনেছিলাম 19 শতকের বাংলার ধর্ম সংস্কার এবং তার সঙ্গে জেনেছিলাম বাংলার নবজাগরণ, চরিত্র, পর্যালোচনা ও বিতর্ক। আজ আমরা জানবো এই যে তোমাদের ক্লাস 10 এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন হতে পারে তা আমরা আলোচনা করব উত্তর সহ। তার সঙ্গে আমরা জানবো এই চ্যাপ্টারে মান 1 এর জন্য কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট, আমরা জানবো মান 2 এর জন্য কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট, আমরা জানবো মান 4 এর জন্য কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট। তার সঙ্গে আমরা জানবো যে এই চ্যাপ্টার থেকে মান 8 এর জন্য কি কি প্রশ্ন আমাদের করতে হবে। অতএব শুরু করা যাক ক্লাস 10 এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তরের ক্লাস। মান 1 এর জন্য যে প্রশ্নটি তোমাদের করতে হবে সেটি হচ্ছে, কে কবে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে উমেশ চন্দ্র দত্ত 1863 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কে কবে বামাবোধিনী পত্রিকা প্রকাশ করেন? উত্তর হচ্ছে উমেশ চন্দ্র দত্ত। এর সম্পাদনায় 1863 খ্রিস্টাব্দে এই বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়। 3 নম্বর প্রশ্ন আছে, কে কবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রকাশ করেন? উত্তর হচ্ছে গিরিশ চন্দ্র ঘোষ। এর সম্পাদনায় এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রকাশিত হয়। তার সঙ্গে তোমরা একটু জেনে নিবে যে এই যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন কিন্তু এই গিরিশ চন্দ্র ঘোষ। তবে এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সঙ্গে বেশি সম্পর্কিত নামটি হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। সেটি আছে তোমাদের পরের প্রশ্ন, অর্থাৎ 4 দাগের প্রশ্ন আছে, হরিশচন্দ্র মুখোপাধ্যায় কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট। 5 নম্বর প্রশ্ন আছে, নীল কমিশন কবে গঠিত হয়? উত্তর হচ্ছে 1860 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন আছে, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কে কবে প্রকাশ করেন? উত্তর হচ্ছে হরিনাথ মজুমদার 1863 খ্রিস্টাব্দে এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশ করেন বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে। পরের প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্ন হচ্ছে, কাঙ্গাল হরিনাথ নামে কে পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে হরিনাথ মজুমদার। পরের প্রশ্ন, হুতম প্যাঁচা ছদ্মনামে কে গ্রন্থ প্রকাশ করেন? উত্তর হচ্ছে কালী প্রসন্ন সিংহ। পরের প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি কে কবে প্রকাশ করেন? উত্তর হচ্ছে 1861 খ্রিস্টাব্দে কালী প্রসন্ন সিংহ এই হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি প্রকাশ করেন। পরের প্রশ্ন আছে, বিদ্যোৎসাহিনী সভা কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে কালী প্রসন্ন সিংহ 1856 খ্রিস্টাব্দে এই বিদ্যোৎসাহিনী সভা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, কে কবে নীল দর্পণ রচনা করেন? উত্তর হচ্ছে 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র, তিনি এই নীল দর্পণ গ্রন্থটি রচনা করেন। পরের প্রশ্ন, প্রথম বাংলা কোন নাটক যেটি ইংরেজি ভাষায় অনুদিত হয়? উত্তর হচ্ছে নীল দর্পণ নাটকটি। পরের প্রশ্ন, নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন? উত্তর হচ্ছে
রেভারেন্ড জেমস লং এর অনুরোধে মাইকেল মধুসূদন দত্ত এটির ইংরেজি অনুবাদ করেন। পরের প্রশ্ন, কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে, বা কোন কোন বইয়ে লেখা আছে 1782 খ্রিস্টাব্দে এই কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন আছে, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, কে কবে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে জোনাথন ডানকান 1792 খ্রিস্টাব্দে এই বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, 1813 খ্রিস্টাব্দের চার্টার আইনে বা সনদ আইনে শিক্ষা বিষয়ে কি বলা হয়েছিল? উত্তর হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর 1 লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষার জন্য ব্যয় করবে, এটি বলা হয়েছিল 1813 খ্রিস্টাব্দের চার্টার আইনে। পরের প্রশ্ন আছে, কয়েকজন প্রাচ্যবাদীর নাম লেখো। উত্তর হচ্ছে এইচ টি প্রিন্সেপ, কোলব্রুক, উইলিয়াম প্রমুখ ছিলেন প্রাচ্যবাদী। পরের প্রশ্ন, কয়েকজন পাশ্চাত্যবাদীর নাম লেখো। উত্তর হচ্ছে টমাস বেবিংটন মেকলে, আলেকজান্ডার ডাফ, স্যান্ডার্স, কোলব্রুক প্রমুখ ছিলেন কয়েকজন উল্লেখযোগ্য পাশ্চাত্যবাদী। পরের প্রশ্ন আছে, মেকলে মিনিটস কবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1835 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান কবে ঘটে? উত্তর হচ্ছে 1839 খ্রিস্টাব্দের অকল্যান্ড মিনিটের মাধ্যমে এই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের বা বিতর্কের অবসান ঘটে। পরের প্রশ্ন আছে, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে কবে প্রতিষ্ঠা করেন? এর বর্তমান নাম কি? উত্তর হচ্ছে আলেকজান্ডার ডাফ, তিনি 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। এর বর্তমান নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। পরের প্রশ্ন, কে কবে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়, তিনি 1835 খ্রিস্টাব্দে এই অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, কে কবে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন? এর বর্তমান নাম কি? উত্তর হচ্ছে ডেভিড হেয়ার, তিনি 1818 খ্রিস্টাব্দে এই পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন। এর বর্তমান নাম হচ্ছে হেয়ার স্কুল। পরের প্রশ্ন আছে, কবে কি উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনার উদ্দেশ্যে 1817 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন আছে, স্ত্রী শিক্ষা বিষয়ক গ্রন্থের লেখক কে? উত্তর হচ্ছে গৌড়মোহন আঢ্য, এই গৌড়মোহন আঢ্য ছিলেন স্ত্রী শিক্ষা বিষয়ক গ্রন্থের লেখক। পরের প্রশ্ন আছে, সেটি হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ কবে গড়ে ওঠে? উত্তর হচ্ছে 1835 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, উডের ড্যাশ পেজ কবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1854 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা কাকে বলা হয়? উত্তর হচ্ছে 1854 খ্রিস্টাব্দের উডের ড্যাশ পেজ কে। পরের প্রশ্ন আছে, ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি? উত্তর হচ্ছে হিন্দু বালিকা বিদ্যালয়, যেটি 1849 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, কে কবে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ড্রিঙ্ক ওয়াটার বিটন 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন আছে, হিন্দু বালিকা বিদ্যালয়ের বর্তমান নাম কি? উত্তর হচ্ছে বেথুন স্কুল, এই হিন্দু বালিকা বিদ্যালয়ের বর্তমান নাম হচ্ছে বেথুন স্কুল। পরের প্রশ্ন আছে, কে কবে মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন? তার সঙ্গে আছে এর বর্তমান নাম কি? উত্তর হচ্ছে 1872 খ্রিস্টাব্দে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতায় এই মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। এর বর্তমান নাম হচ্ছে বিদ্যাসাগর কলেজ। পরের প্রশ্ন আছে, কে কবে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজ মা ভগবতী দেবীর স্মৃতিতে তার নিজস্ব গ্রামে বীরসিংহ গ্রামে 1890 খ্রিস্টাব্দে এই ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন আছে, বাংলার প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন? উত্তর হচ্ছে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এবং চন্দ্রমুখী বসু। তারাই ছিলেন বাংলার প্রথম মহিলা স্নাতক যারা বিএ পাস করেছিলেন। পরের প্রশ্ন আছে, ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ কোনটি? উত্তর হচ্ছে বেথুন কলেজ। পরের প্রশ্ন আছে, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হচ্ছে মন্টফোর্ড ব্রামলি। এই মন্টফোর্ড ব্রামলি ছিলেন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ। পরের প্রশ্ন আছে, প্রথম শবব্যবচ্ছেদ কে করেন? উত্তর হচ্ছে মধুসূদন গুপ্ত। মধুসূদন গুপ্ত তিনি প্রথম এই কলকাতা মেডিকেল কলেজে শবব্যবচ্ছেদ করেছিলেন। পরের প্রশ্ন আছে, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কবে পাস হয়? উত্তর হচ্ছে 1857 খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। পরের প্রশ্ন আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1857 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি। পরের প্রশ্ন হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। নেক্সট কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর হচ্ছে স্যার জেমস উইলিয়াম কলভিল। স্যার জেমস উইলিয়াম কলভিল ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। পরের প্রশ্ন আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? উত্তর হচ্ছে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা ছিলেন, অর্থাৎ প্রথম কারা বিএ পাস করেছিলেন? উত্তর হচ্ছে যদুনাথ বসু ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইনারাই প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, এশিয়ার প্রথম ডিলিট কে ছিলেন? উত্তর হচ্ছে বেনি মাধব বড়ুয়া। নেক্সট কোশ্চেন, ভারত পথিক কাকে বলা হয়? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়কে। তোমরা লক্ষ্য করো, রামমোহন রায়ের নামের আগে লেখা আছে রাজা। এই রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? তিনি হচ্ছেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। তিনি রামমোহনকে এই রাজা উপাধি দিয়েছিলেন। পরের প্রশ্ন আছে, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়কে। পরের প্রশ্ন আছে, ভারতীয় নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়কে। পরের প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। অর্থাৎ এই রাজা রামমোহন রায়, যিনি ভারত পথিক নামেও পরিচিত, আধুনিক ভারতের জনক নামেও পরিচিত, ভারতীয় নবজাগরণের অগ্রদূত নামেও পরিচিত, ভারতের প্রথম আধুনিক মানুষ নামেও পরিচিত কে? রাজা রামমোহন রায়। পরে প্রশ্ন আছে, কে কবে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে এই ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। পরে প্রশ্ন আছে, কবে কার নামকরণ হয় ব্রাহ্ম সমাজ? উত্তর হচ্ছে 1830 খ্রিস্টাব্দে এই ব্রাহ্ম সভার নামকরণ হয়ে যায় ব্রাহ্ম সমাজ। অর্থাৎ 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় যেটি প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সভা, সেটি 1830 খ্রিস্টাব্দে নামটি পরিবর্তিত হয়ে যায় ব্রাহ্ম সমাজ। পরে প্রশ্ন আছে, তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হচ্ছে অক্ষয় কুমার দত্ত। পরে প্রশ্ন আছে, কে কবে কোন আইন দ্বারা সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেন? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়ের আন্দোলনের ফলে লর্ড উইলিয়াম বেন্টিং। তিনি 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেজলিউশন দ্বারা এই সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেন। পরে প্রশ্ন আছে, ফকির অব জঙ্গিরা কাব্যগ্রন্থটি কে রচনা করেন? উত্তর হচ্ছে ডিরোজিও। পরে প্রশ্ন, আমার স্বদেশ ভূমি ভারতের প্রতি কবিতাটি কার লেখা?
উত্তর হচ্ছে ডিরোজিও এর লেখা। পরের প্রশ্ন, কে কবে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে ডিরোজিও 1827 খ্রিস্টাব্দে এই একাডেমিক অ্যাসোসিয়েশন নামে বিতর্ক সভাটি প্রতিষ্ঠা করেন, যেখানে ডিরোজিয়ানরা বা ডিরোজিওর যারা ছাত্র অনুগামী তারা সমাজের বিভিন্ন কুসংস্কারগুলির বিরুদ্ধে তর্ক বিতর্ক করতেন, আলোচনা করতেন। নেক্সট, পরের প্রশ্ন আছে, ডিরোজিয়ানদের বা নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপাত্র কি ছিল? উত্তর হচ্ছে অ্যাথেনিয়াম। পরের প্রশ্ন, পার্থেনন পত্রিকা কারা প্রকাশ করে? উত্তর হচ্ছে ডিরোজিওর অনুগামীরা বা ডিরোজিয়ানরা বা নব্যবঙ্গীয়রা এই পার্থেনন পত্রিকাটি প্রকাশ করেন। পরের প্রশ্ন, ডিরোজিয়ানদের দ্বারা প্রকাশিত কয়েকটি পত্রিকার নাম লেখো। উত্তর হচ্ছে পার্থেনন, ক্যালাইডোস্কোপ প্রভৃতি। পরের প্রশ্ন আছে, কবে কার উদ্যোগে হুগলি মহসিন কলেজ গড়ে ওঠে? উত্তর হচ্ছে চার্লস মেটকাফের উদ্যোগে হাজী মোহাম্মদ মহসিন এর অর্থ সাহায্যে 1836 খ্রিস্টাব্দে হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠা হয়। অর্থাৎ কে প্রতিষ্ঠা করেছিলেন? চার্লস মেটকাফ। কবে প্রতিষ্ঠা করেছিলেন? 1836 খ্রিস্টাব্দে। কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন? হাজী মোহাম্মদ মহসিনের যে অর্থ সাহায্য, তার যে তহবিল, তার যে টাকা পয়সা, সেটি দিয়েই এই হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন আছে, কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্দোলনের ফলে লর্ড ক্যানিং 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন বা বিধবারা আবার থেকে যেন বিবাহ করতে পারে, বিধবার পুনর্বিবাহ আইন পাস করেন। পরের প্রশ্ন আছে, কে কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন? উত্তর হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর 1862 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনকে এই ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, কে কবে আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে 1866 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি এই আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, কে কবে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে 1866 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন তিনি এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। অর্থাৎ 1866 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ যেটি ছিল সেটি দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটি হয় দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে আদি ব্রাহ্ম সমাজ এবং অপরটি হয় কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। পরের প্রশ্ন আছে, কে কবে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে শিবনাথ শাস্ত্রী, বিজয় কৃষ্ণ গোস্বামী, আনন্দমোহন বসু প্রমুখেরা 1878 খ্রিস্টাব্দে এই সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন আছে, কে কবে নববিধান প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে 1880 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন। এখানেও লক্ষ্য করো, কেশবচন্দ্র সেন যে ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সেই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটি হয় সাধারণ ব্রাহ্ম সমাজ, অপরটি হয়ে যায় নববিধান ব্রাহ্ম সমাজ। পরের প্রশ্ন আছে, তিন আইন কবে পাস হয়? উত্তর হচ্ছে 1872 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিজয় কৃষ্ণ গোস্বামী কে ছিলেন? উত্তর হচ্ছে 19 শতকের দ্বিতীয়ার্ধের একজন বিখ্যাত সাধক ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। পরের প্রশ্ন, হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? উত্তর হচ্ছে 19 শতকের বাংলার মুসলিম সমাজের একজন উল্লেখযোগ্য সমাজসেবক, যার অর্থ সাহায্য দিয়ে হুগলির ইমামবাড়া, হুগলি হাসপাতাল, হুগলি মহসিন কলেজ প্রভৃতি গড়ে উঠেছিল। পরের প্রশ্ন আছে, যত মত তত পথ উক্তিটি কার? উত্তর হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের। পরের প্রশ্ন, শিব জ্ঞানে জীব সেবা কথা কে প্রচার করেন? উত্তর হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেব। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কার শিষ্য ছিলেন? উত্তর হচ্ছে শ্রী রামকৃষ্ণের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, নব্য বেদান্তবাদ কে প্রচার করেন? উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দ, তিনি এই নব্য বেদান্তবাদ প্রচার করেন। পরের প্রশ্ন আছে, কে কবে
রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। পরে প্রশ্ন আছে লালন ফকির কে ছিলেন? উত্তর হচ্ছে 19 শতকের বাংলার একজন বিখ্যাত তথা উল্লেখযোগ্য ধর্ম সমন্বয়বাদী ছিলেন এই লালন ফকির। পরের প্রশ্ন আছে প্রথম নবজাগরণ বা রেনেসা কোথায় ঘটে? উত্তর হচ্ছে ইউরোপের তথা ইতালির ফ্লোরেন্স নগরে প্রথম এই নবজাগরণ ঘটে। পরের প্রশ্ন আছে হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে স্যার যদুনাথ সরকারের লেখা। পরের প্রশ্ন আছে স্বামী বিবেকানন্দ কবে আমেরিকার শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন? উত্তর হচ্ছে 1893 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কে কবে শ্রী রামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে 1800 খ্রিস্টাব্দে মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড এবং উইলিয়াম কেরি, যারা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত, অর্থাৎ মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড এবং উইলিয়াম কেরি, ইনারা শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। পরে প্রশ্ন আছে বাংলায় স্কটিশ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে আলেকজান্ডার ডাফ। পরে প্রশ্ন আছে কে কবে সঙ্গত সভা প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে 1860 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন এই সঙ্গত সভা প্রতিষ্ঠা করেন। পরে প্রশ্ন আছে আধুনিক ভারতবর্ষের প্রথম জাতীয়তাবাদী কবি কাকে বলা হয়? উত্তর হচ্ছে ডিরোজিওকে বলা হয়। পরে প্রশ্ন ব্রাহ্ম সমাজের প্রথম আচার্য কে ছিলেন? উত্তর হচ্ছে পণ্ডিত রামচন্দ্র বিদ্যাভাগীশ, তিনি ছিলেন এই ব্রাহ্ম সমাজের প্রথম আচার্য। পরে প্রশ্ন তুয়াফত উল মুয়াইদিন বা একেশ্বরবাদীদের প্রতি এটি কে কবে রচনা করেন? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায় 1803 খ্রিস্টাব্দে এটি রচনা করেন। পরে প্রশ্ন আছে কবে কোন পত্রিকায় প্রথম মধ্যবিত্ত শ্রেণী কথাটি উল্লেখ করা হয়? উত্তর হচ্ছে 1829 খ্রিস্টাব্দে জুন মাসে বঙ্গদূত পত্রিকায় এই মধ্যবিত্ত শ্রেণী কথাটির প্রথম উল্লেখ করা হয়। পরে প্রশ্ন আছে কাঙ্গাল ফিকির চাঁদ নামে বাউল সঙ্গীত কে রচনা করেন? উত্তর হচ্ছে কাঙ্গাল হরিনাথ বা হরিনাথ মজুমদার, তিনি এই কাঙ্গাল ফিকির চাঁদ নামে বাউল সঙ্গীত রচনা করেন। লাস্ট প্রশ্ন আছে ভারতীয় সংস্কার সভা কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে 1870 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন এই ভারতীয় সংস্কার সভা প্রতিষ্ঠা করেন। এই গেল তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের মান 1-এর প্রশ্ন উত্তর। এগুলো পড়লেই মোটামুটি তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে নিবে। এবার আসা যাক মান 2-এর প্রশ্ন। মান 2-এর জন্য তোমাদেরকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে সেই প্রশ্নগুলো হচ্ছে কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? 2 নম্বর প্রশ্ন আছে কে কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 3 নম্বর প্রশ্ন আছে মেকলে মিনিটস কি? 4 নম্বর প্রশ্ন আছে ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়া নীতি বা ফিল্ট্রেশন থিওরি বলতে কি বুঝো? 5 নম্বর প্রশ্ন আছে উডের ডেসপেচ কি? পরে প্রশ্ন আছে প্রাচ্যবাদী কারা? নেক্সট কোশ্চিন তোমরা যেটি তৈরি করবে সেটি হচ্ছে পাশ্চাত্যবাদী কারা? পরে প্রশ্ন হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য বিতর্কটি কি? নেক্সট কোশ্চিন ডিরোজিয়ান কারা? পরে প্রশ্ন হচ্ছে নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বুঝো? পরে প্রশ্ন 3 আইন কি? নেক্সট কোশ্চিন নব্য বেদান্তবাদ কি? পরে প্রশ্ন বাংলার নবজাগরণ বলতে কি বুঝো? পরে প্রশ্ন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? এই সমস্ত প্রশ্নতে মান 2-এর জন্য 2টো পয়েন্ট লিখলেই হবে, বা যদি থাকে বলতে কি বুঝো সেটিও 3-4 লাইনের মধ্যে সংক্ষেপে বিষয়টি গুছিয়ে লিখলেই হবে। যদি থাকে কে কবে দিয়ে প্রশ্ন, তখন কে করেছিল কবে করেছিল সেটি লিখলেই তোমরা 2-এ 2 পেয়ে যাবে। লাস্ট প্রশ্ন আছে ব্রাহ্ম সমাজের দুটি অবদান লেখো।
এই ক্ষেত্রে ব্রাহ্ম সমাজের দুটি ভূমিকা বা অবদান লিখলেই হয়ে যাবে, পয়েন্ট করে দিয়ে সেটি 2-3 লাইন করে ব্যাখ্যা করে দিবে, সেটি লিখলেই হয়ে যাবে। এই গেল তোমাদের মান 2 এর ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন এই চ্যাপ্টার থেকে যেগুলো হতে পারে। এবার আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের মান 4 এর প্রশ্ন। মান 4 এর প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে, প্রথমে তোমাদের লিখতে হবে একটি ভূমিকা, তারপরে মাঝে 3টি বা 4টি পয়েন্ট থাকবে এবং লাস্টে একটি মূল্যায়ন বা উপসংহার হিসাবে লিখতে হবে। এই চ্যাপ্টারের মান 4 এর জন্য যে প্রশ্নগুলো এখন থেকেই তোমাদেরকে তৈরি করে নিতে হবে সেগুলো হচ্ছে: 1 নম্বর, নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিভাবে জনমত গড়ে তোলে। 2 নম্বর প্রশ্ন আছে, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি ছিল। এইভাবে যদি প্রশ্ন থাকে, একটি ভূমিকা হবে, 4টি অবদান হবে এবং লাস্টে একটি 2 লাইনের মূল্যায়ন বা মন্তব্য থাকবে। পরের প্রশ্ন হচ্ছে, আধুনিক চিকিৎসা বিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। পরের যেটি প্রশ্ন তোমরা তৈরি করবে সেটি হচ্ছে, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, নব্য বেদান্ত কি। এক্ষেত্রে স্বামী বিবেকানন্দের ভাবনা ব্যক্ত করো। পরের প্রশ্ন, ধর্ম ও সমাজ সংস্কারে বিজয় কৃষ্ণ গোস্বামীর অবদান লেখো। পরের প্রশ্ন আছে, লালন ফকিরের চিন্তাধারায় ধর্ম সমন্বয় কিভাবে প্রকাশ পেয়েছে তথা বাংলার সমাজ জীবনে লালন ফকিরের অবদান লেখো। প্রশ্ন দুটি হলেও উত্তর কিন্তু একই হবে, একটি হবে। পরের প্রশ্ন আছে, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা সংক্ষেপে লেখো। নেক্সট কোশ্চেন, বামাবোধিনী পত্রিকার গুরুত্ব কি ছিল। পরের প্রশ্ন, মধুসূদন গুপ্ত কি জন্য বিখ্যাত ছিলেন। নেক্সট কোশ্চেন, বিধবা বিবাহ প্রবর্তনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। পরের প্রশ্ন, নব্য বৈষ্ণব আন্দোলন বলতে কি বুঝো। পরের প্রশ্ন আছে, গ্রাম বার্তা প্রকাশিকা ও কাঙ্গাল হরিনাথের অবদান লেখো। পরের প্রশ্ন, শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শটি কিরূপ ছিল। নেক্সট কোশ্চেন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও ড্রিঙ্ক ওয়াটার বিটন এর ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, নীল দর্পণ নাটক এর প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ নীল দর্পণ নাটক কোন প্রেক্ষাপটে বা কি ধরনের পটভূমিকায় রচনা হয়েছিল সেটি একটি পয়েন্ট হবে এবং তার গুরুত্ব কি, অর্থাৎ নীল দর্পণ নাটক থেকে আমরা কি কি জানতে পারি, তখনকার অবস্থা সম্বন্ধে তথা নীলকর সাহেবদের অত্যাচারের কি বিবরণ আমরা পাই সেটি পয়েন্ট আকারে আলোচনা করতে হবে। নেক্সট তথা লাস্ট প্রশ্ন, বামাবোধিনী পত্রিকায় সমকালীন বাংলার সামাজিক জীবন কিভাবে ফুটে উঠেছে, অর্থাৎ বামাবোধিনী পত্রিকার গুরুত্বটি লিখতে হবে। এই গেল তোমাদের মান 4 এর প্রশ্ন। এবার আসা যাক মান 8 এর প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে মান 8 এর জন্য 4টি প্রশ্ন তোমাদের করতে হবে। এর উত্তর লেখার জন্য তোমরা মাথায় রাখবে যে একটি ভূমিকা হবে, মাঝে 7-8টি পয়েন্ট করে দিয়ে সেটি ব্যাখ্যা করতে হবে এবং লাস্টে একটি মূল্যায়ন হবে। এই ক্ষেত্রে কিভাবে মাধ্যমিকে ইতিহাসে 100তে 100 পাওয়া যায় বা ভালো নম্বর পাওয়া যায় সেই ক্ষেত্রে আমার একটি ভিডিও আছে, তোমরা সেটির লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটি দেখলে তোমাদের অনেকটাই উত্তর লেখার ক্ষেত্রে সুবিধা হবে। তবে এই চ্যাপ্টার থেকে মান 8 এর জন্য তোমাদের যে 4টি প্রশ্ন তৈরি করে নিতে হবে সেটি হচ্ছে, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের সদর্থক ও নঙর্থক দিকগুলি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন যেটি মান 8 এর জন্য তোমরা তৈরি করবে সেটি হচ্ছে, 19 শতকের বাংলার নবজাগরণের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো। মান 8 এর জন্য 4 নম্বর তথা লাস্ট প্রশ্ন যেটি তোমরা তৈরি করবে সেটি হচ্ছে, সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। এই গেল তোমাদের ক্লাস 10 এর 2 নম্বর অধ্যায়ের প্রশ্ন।
অর্থাৎ কি কি প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হতে পারে উত্তর সহ বা কিভাবে উত্তর লিখতে হবে সেটা আলোচনা করা হলো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।